নমস্কার। রাত পোহালেই ভোট, এইমাত্র শেষ মুহূর্তের চূড়ান্ত সমীক্ষায় কোন দল এগিয়ে, টিএমসি নাকি বিজেপি নাকি কংগ্রেস নাকি অন্যান্যরা? কাল রাজ্যে 16টি জেলায় ভোট রয়েছে। এই 16টি জেলায় মোট আসন সংখ্যা হচ্ছে 152টি। কে কোটা পাবে? একদম নির্ভুল জনমত বিশ্লেষণ বা চূড়ান্ত সমীক্ষা জানুন। তো বন্ধুরা, এই সমীক্ষা বিভিন্ন নিউজ পোর্টাল বা অঞ্চল ভিত্তিক কিন্তু সমীক্ষা আপনাদের জানাবো। এটা কিন্তু চূড়ান্ত ফলাফল নয়, চূড়ান্ত ফলাফল ইলেকশন কমিশন 4 মে প্রকাশ করবে। তো আপনারা কিন্তু কেউ এটা চূড়ান্ত ফলাফল ভাববেন না, ঠিক আছে? এটা কিন্তু শুধুমাত্র সমীক্ষা। তাছাড়া বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, এখানে কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করে এই সমীক্ষা জানানো হচ্ছে না। শুধুমাত্র বিভিন্ন নিউজ পোর্টাল থেকে বা জনমত সমীক্ষা কিন্তু আমরা জানাতে চলেছি আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন বন্ধুরা, শুরু করছি। শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাছাড়াও যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো পেজটিকে অবশ্যই ফলো করতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে কালকে যে ভোট রয়েছে প্রথম দফায় মোট 152টি আসনে কোন কোন জেলায় ভোট হতে চলেছে আপনারা সবাই জানেন, তবুও আপনাদের জানাচ্ছি। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম, এই 16টি জেলায় কালকে কিন্তু ভোট হতে চলেছে। তো কোন দল এগিয়ে থাকতে পারে বা কোন দল পিছিয়ে থাকতে পারে সেই সমীক্ষায় কিন্তু আমরা জানবো। তো চলুন বন্ধুরা, শুরু করছি। তো বন্ধুরা, সরাসরি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই রয়েছে প্রথম দফা। তো প্রথম যে জেলা আমরা খুঁজে পেয়েছি সেটা হচ্ছে কোচবিহার জেলা। কোচবিহার জেলায় কিন্তু 9টি আসন সংখ্যা রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে 2026 কার দখলে। 2026 এখানে কোন দল সরকার গঠন করবে সেটাই কিন্তু এখানে বড় প্রশ্ন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখে নেব, কোচবিহার জেলায় 9টি আসনের মধ্যে টিএমসি পেয়েছে 3টি, বিজেপি পেয়েছে 6টি, কংগ্রেস পেয়েছে 0, আদার্স পেয়েছে 0। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন উপর দিকে টিএমসি কিন্তু এখানে 3 হলো, আর এদিকে দেখতে পাচ্ছেন বিজেপির কিন্তু 6টি। তো বন্ধুরা, এদিকে দেখতে পাচ্ছেন 0, এদিকে দেখতে পাচ্ছেন 0। তার মানে এখানে বন্ধুরা উপরে সবসময় লক্ষ্য করবেন যে টোটালটাই কিন্তু উপরে যোগ হবে। টিএমসির খাতায় কোটা আসলো, বিজেপির খাতায় কোটা আসলো, কংগ্রেসের খাতায় কোটা আসলো বা আদার্সের খাতায় কোটা আসলো। টোটালটাই কিন্তু যোগ করে আমরা যেটা লাস্টে দেখতে পাবো, মানে কে কোন পার্টির দল এখানে এগিয়ে থাকছে বা কোন পার্টির দল এখানে পিছিয়ে থাকছে। চলুন বন্ধুরা, আজকের জনমত সমীক্ষা অনুযায়ী কোন পার্টির দল জয়ী হচ্ছে সেটা কিন্তু শেষে আমরা জানতে পারবো। তাই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। আপনার জেলায় কটি সিট পেতে পারে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো এটা সমীক্ষা, আপনাদের মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। চলুন বন্ধুরা, এখানে দেখে নিই। তারপরে বলা হয়েছে 2026 কার দখলে। তার পরবর্তী কিন্তু জেলা রয়েছে আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারে মোট কিন্তু আসন সংখ্যা রয়েছে 5টি। এই 5টি আসন সংখ্যার মধ্যে 5টি কিন্তু পাচ্ছে এখানে বিজেপি। তো দেখতে পাচ্ছেন টিএমসি 0, কংগ্রেস 0, আদার্সি কিন্তু 0। টোটালটাই কিন্তু হয়ে গেল, দেখতে পাচ্ছেন টিএমসির 3, আর এখানে কিন্তু বিজেপির হয়ে গেল 11। কংগ্রেস কিন্তু কোনো খাতা খুলতে পারেনি, এখানে কিন্তু আদার্সও কিন্তু কোনো খাতা খুলতে পারেনি, ঠিক আছে? তারপরে দেখে নেব পরবর্তী জেলা। পরবর্তী জেলা হলো জলপাইগুড়ি। জলপাইগুড়ি জেলায় 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে এই 2026 কার দখলে। দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি জেলার 7টি আসনের মধ্যে 2টি পেয়েছে টিএমসি, 5টি পেয়েছে হচ্ছে বিজেপি। কংগ্রেস খাতা খুলতে পারেনি, আদার্সও কিন্তু খাতা খুলতে পারেনি। তাহলে এখানে টিএমসির হয়ে গেল 5, এদিকে বিজেপি হয়ে গেল 16। তারপরে দেখতে পাচ্ছেন এরা কিন্তু 0-0 থেকে গেছে। পরবর্তী জেলায় কিন্তু আমরা চলে যাব। প্রথম দফা 152টি আসনের মধ্যে দেখতে পাচ্ছেন কালিম্পং। কালিম্পং জেলা কিন্তু কার দখলে? দেখতে পাচ্ছেন এখানে 1টি আসন সংখ্যা রয়েছে। 2026 কার দখলে সেটা কিন্তু আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন এখানে কালিম্পং জেলায় 1টি আসন কিন্তু টোটালটাই কিন্তু বিজেপি পেয়ে যাচ্ছে। টিএমসি কিন্তু খাতা খুলতে পারেনি এখানে। কংগ্রেসই কিন্তু এখানে 0, আদার্সই কিন্তু 0। দেখতে পাচ্ছেন টোটালটাই কিন্তু এখানে হয়ে গেল টিএমসির 5, এদিকে কিন্তু বিজেপির 17, আদার্সে কিন্তু দেখতে পাচ্ছেন 0, এখানে কংগ্রেসও কিন্তু 0। তারপরে চলে যাব পরবর্তী জেলা। দেখতে পাচ্ছেন দার্জিলিং জেলা। দার্জিলিং জেলায় মোট কিন্তু আসন সংখ্যা 5টি। 5টি আসন সংখ্যার মধ্যে 5টি আসনেই কিন্তু পেয়ে যাচ্ছে এখানে বিজেপি। টিএমসি কিন্তু এখানে 0। দেখতে পাচ্ছেন টিএমসির 5, এদিকে বিজেপি হয়ে গেল 22, এদিকে কিন্তু কংগ্রেস 0, আদার্সে কিন্তু 0। তারপর দেখে নেব জনমত সমীক্ষা অনুযায়ী প্রথম দফা। এখানে 2026 কার দখলে উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর জেলায় 9টি আসন সংখ্যা রয়েছে। 9টি আসন সংখ্যার মধ্যে টিএমসি পাচ্ছে এখানে 3টি,
বিজেপি পাচ্ছে এখানে 4টি। এখানে কিন্তু কংগ্রেস খাতা খুলে 2টি আসন কিন্তু জায়গা করে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন কংগ্রেস কিন্তু 2টি আসন পেয়ে গেল, আদার্সে কিন্তু এখানে খাতা খুলতে পারছে না। দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু টিএমসি হয়ে গেল 8, বিজেপি হয়ে গেল এখানে 26, কংগ্রেস হয়ে গেল 2টা, এদিকে কিন্তু আদার্সে 0। তো বন্ধুরা তারপরে জেলা চলে যাব পরবর্তীতে। দেখতে পাচ্ছেন দক্ষিণ দিনাজপুর জেলা। দক্ষিণ দিনাজপুর জেলায় মোট আসন সংখ্যা 6টি। 6টির মধ্যে টিএমসি পাচ্ছে 1টি, বিজেপি পাচ্ছে 5টি, কংগ্রেস কিন্তু এখানে পাচ্ছে না, আদার্সে কিন্তু পাচ্ছে না। টোটাল মিলিয়ে হয়ে গেল টিএমসি 9 আর বিজেপি হয়ে গেল 31। তারপরে কিন্তু কংগ্রেস দেখতে পাচ্ছেন 2, এদিকে কিন্তু 0। তো বন্ধুরা তারপরে পরবর্তী জেলায় কিন্তু আমরা চলে যাব 2026-এ কার দখল বা পশ্চিমবঙ্গে কারা কিন্তু সরকার গঠন করতে পারবে। দেখে নেব মালদা জেলা। মালদা জেলায় আসন সংখ্যা রয়েছে 12টি। দেখতে পাচ্ছেন টিএমসি পাচ্ছে 2, বিজেপি পাচ্ছে 6, কংগ্রেস পাচ্ছে এখানে বিশাল বড় কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আসন নিয়ে নিচ্ছে 4টি কিন্তু আসন পাচ্ছে কংগ্রেস। দেখতে পাচ্ছেন টিএমসির হয়ে গেল এখানে 11 আর এখানে বিজেপি হয়ে গেল 37 আর কংগ্রেস কিন্তু হয়ে গেল আগের 2 এবারে 4, টোটাল মিলিয়ে কিন্তু 6। আদার্সি কিন্তু এখনও খাতা খুলতে পারেনি। তারপরে দেখে নেব এখানে পরবর্তী জেলা হচ্ছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জেলায় বিশাল বড় কিন্তু আসন রয়েছে 22টি আসনের মধ্যে বিশাল বড় জায়গা করে নিচ্ছে এবার টিএমসি, মানে টিএমসি কিন্তু বিশাল বড় এখানে আসন পাচ্ছে 12টি আসন। তো এবারে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বিজেপি পাচ্ছে মাত্র 3টি, এবার কিন্তু কংগ্রেস এখানে পাচ্ছে 5টি আসন, আদার্স কিন্তু এবার খাতা খুলতে পেরেছে, মানে 2টি আসন কিন্তু পেয়ে গেল। টোটাল কিন্তু টিএমসির হয়ে গেল 23 আর বিজেপির হয়ে গেল 40 এবং দেখতে পাচ্ছেন কংগ্রেসের হয়ে গেল 11, এদিকে কিন্তু আদার্সে 2। তো বন্ধুরা তারপরে পরবর্তী জেলায় চলে যাব। দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর জেলায় মোট আসন সংখ্যা 16টি। এই 16টি আসন সংখ্যার মধ্যে টিএমসি পাচ্ছে এখানে 4টি, বিজেপি পাচ্ছে 12টি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 12টি আসন সংখ্যায় কিন্তু বিজেপি পাচ্ছেন, এখানে বিজেপির কিন্তু বিশাল বড় জয়। দেখতে পাচ্ছেন কংগ্রেস পাচ্ছে না, আদার্সে কিন্তু পাচ্ছে না। দেখতে পাচ্ছেন টোটালটাই হয়ে গেল টিএমসি 27, এইদিকে বিজেপির 52 আর এইদিকে কংগ্রেসের 11, আদার্সি কিন্তু 2। তো বন্ধুরা তারপর পরবর্তী জেলায় চলে যাব। দেখতে পাচ্ছেন এখানে পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর জেলায় মোট আসন সংখ্যা 15টি। এই 15টি আসন সংখ্যার মধ্যে দেখতে পাচ্ছেন টিএমসি পাচ্ছে এখানে 8টি এবং বিজেপি পাচ্ছে এখানে 60টি। টোটাল মিলিয়ে 15 কিন্তু হয়ে গেল, আদার্স কিন্তু এখানে 0 এবং কংগ্রেসও কিন্তু এখানে পাচ্ছে না। টোটাল হয়ে গেল টিএমসি 35 আর এখানে বিজেপি হয়ে গেল 59। তারপরে দেখতে পাচ্ছেন কংগ্রেস যেমন 11 রয়েছে 11 রয়েছে এবং আদার্সে 2 তো 2 রয়েছে, ঠিক আছে। তারপরে পরবর্তী জেলা আমরা দেখে নেব। তার আগে আপনাদের জানিয়ে রাখি, আপনারা এখানে আপনাদের মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম জেলা। ঝাড়গ্রাম জেলায় 4টি আসন সংখ্যা রয়েছে। 4টি আসন সংখ্যার মধ্যে 1টি পাচ্ছে টিএমসি, 3টি পাচ্ছে বিজেপি। টোটাল মিলিয়ে কিন্তু বিজেপির হয়ে গেল এখানে 62 এবং টিএমসির হয়ে গেল এখানে 36, ঠিক আছে। এবং কংগ্রেস যেটা রয়েছে সেটাই এবং আদার্সে যেটা রয়েছে সেটাই। তো বন্ধুরা তারপরে চলে যাব প্রথম দফা। এখানে 2026 কে সরকার গঠন করবে। দেখতে পাচ্ছেন পুরুলিয়া জেলায় 9টি আসন সংখ্যা রয়েছে। 9টি আসন সংখ্যার মধ্যে 1টি পাচ্ছে টিএমসি, বিজেপি পাচ্ছে 8টি। তো দেখতে পাচ্ছেন কংগ্রেস কিন্তু তাছাড়া 0, এখানে আদার্সে কিন্তু 0, মানে এরা কিন্তু খাতা খুলতে এখানে পারছে না। এইবার টোটালটাই কিন্তু টিএমসির হয়ে গেল 37 আর বিজেপির হয়ে গেল 70। দেখতে পাচ্ছেন কংগ্রেস কিন্তু এখানে যেমনটা রয়েছে তেমনটাই রয়েছে, আদার্সে যেমনটা রয়েছে তেমনটাই কিন্তু রয়েছে। তারপরে চলে যাব পরবর্তী জেলা বাঁকুড়া জেলা। এই বাঁকুড়া জেলায় আসন সংখ্যা রয়েছে মোট 12টি। এই 12টি আসন সংখ্যার মধ্যে টিএমসি পাচ্ছে 1টি এবং বিজেপি পাচ্ছে এখানে 11টি আসন, মানে এখানে বিজেপি কিন্তু বিশাল বড় জয়লাভ করতে চলেছে। দেখুন বন্ধুরা এখানে টোটালটাই কিন্তু হয়ে গেল টিএমসির 38 এবং বিজেপির 81 এবং কংগ্রেস যেমনটা রয়েছে তেমনই রয়েছে, আদার্সে যেমনটা রয়েছে তেমনই রয়েছে। তারপরে পরবর্তী জেলায় আমরা চলে যাব। দেখতে পাচ্ছেন পশ্চিম বর্ধমান। এই পশ্চিম বর্ধমান জেলায় মোট আসন সংখ্যা 9টি। এই 9টির মধ্যে পাচ্ছে টিএমসি 2টি এবং বিজেপি পাচ্ছে 7টি। তারপরে কংগ্রেস পাচ্ছে না, আদার্সেও পাচ্ছে না। টোটাল কিন্তু এখানে টিএমসির হয়ে গেল 40 এবং বিজেপির হয়ে গেল 88। কংগ্রেসের দেখতে পাচ্ছেন যেমন রয়েছে 11 তেমনই রয়েছে, আদার্সে যেমন রয়েছে 2 তেমনই রয়েছে, ঠিক আছে। এরা কিন্তু এখানে খাতা খুলতে পারছে না। তারপরে দেখে নেব বীরভূম জেলায়। বীরভূম জেলায় মোট 11টি আসন। এই 11টি আসনের মধ্যে টিএমসি পাচ্ছে এখানে 5টি, বিজেপি পাচ্ছে এখানে 6টি।
টোটাল মিলিয়ে কিন্তু এখানে টিএমসির হয়ে গেল 45 মানে 45। এদিকে দেখতে পাচ্ছেন বিজেপি কিন্তু এখানে 94 দেখতে পাচ্ছেন। তাছাড়া কিন্তু কংগ্রেস যেমনটা রয়েছে তেমনই রয়েছে, আদার্সে যেমনটা রয়েছে তেমনই রয়েছে, মানে এরা কিন্তু এখানে খাতা করতে পারছে না। ঠিক আছে, তো বন্ধুরা সর্বশেষ আমরা কিন্তু জানতে পারলাম যে এই 16টি জেলায় যেখানে সব থেকে সিট পেয়েছে, মানে আপনারা দেখতেই পাচ্ছেন অন স্ক্রিন, এখানে কিন্তু বিজেপি কিন্তু জয়লাভ করছে আমাদের সমীক্ষা অনুযায়ী। আপনাদের ওপিনিয়ন, আপনাদের মতামত আপনারা অবশ্যই জানাবেন। আপনাদের জেলায় কোন জেলায় আপনারা কোটা সিট পেতে পারে আপনাদের কিন্তু জানাচ্ছি। আমাদেরটাই যে ধরে চলতে হবে তেমনটা কিন্তু নয়, আপনারাও জানান আপনাদের মতামত কী রয়েছে। তো বন্ধুরা এই ছিল আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও। যদি ভালো লাগে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং পেজটিকে ফলো করতে ভুলবেন না।